আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমের সিজন কিন্তু চলে যাচ্ছে। আমের লাচ্ছি এখনও যারা খাননি আজকেই ট্রাই করে ফেলুন মজাদার আমের লাচ্ছি। কিন্তু আপনাদের মাঝে খুবই মজাদার একটি আমের লাচ্ছি শেয়ার করব। এভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আমের লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে একদম পাকা আম 2টা নিয়েছি। আমগুলো মাঝখান দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে খুবই সহজ হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে সবগুলো আম আমি কেটে নিব। এভাবে কিন্তু আম কাটলে দেখতেও খুবই সুন্দর লাগে। দেখুন মাশাআল্লাহ কেমন সুন্দর লাগছে। তারপর একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডার জারের মধ্যে আমি আমগুলো একটা চামচ দিয়ে চেষে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম এই দুপুরের সময় যদি আপনারা এই লাচ্ছিটা তৈরি করে খান, মন প্রাণ শীতল হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই লাচ্ছিটা, খেতে তো খুবই ভালো লাগে। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। এখানে সবগুলো আম দেওয়ার পর এবার এখানে আমি 1/3 কাপ মিষ্টি দই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু টক দইও দিয়ে এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। তারপর 2 চা চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, স্বাদ মতো চিনি ব্যবহার করছি। দিয়ে এই লাচ্ছিটা যদি তৈরি করেন চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমি 1 গ্লাস তারপর আধা গ্লাস পানি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঘনত্বটা আর পাতলাটা করে নেবেন। আমার কাছে এত ঘন জুস খেতে ভালো লাগে না, তার জন্য আমি একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে কিন্তু আরও ঘন করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা বরফও ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, কারণ অনেক সময় বরফ ব্যবহারের ফলে কিন্তু যখন ব্লেন্ড করতে যাই তখন কিন্তু ব্লেন্ডারের সমস্যা হতে পারে। তার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এই লাচ্ছিটা তৈরি করছি। আপনারা চাইলে পরে কিন্তু বরফ কুচি ব্যবহার করতে পারেন। এটা প্রথমে আমি 5 মিনিট চালিয়ে নিয়েছি, তারপর অফ করে আবারও 2 মিনিট চালিয়ে নিয়েছি। এভাবে জুসটা তৈরি করে নিয়েছি। তারপর একটি গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এখানে কিছুটা আমের কুচি আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু যখন জুসটা খাবেন, যখন মুখে পড়বে কিছুটা আম, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেশ তৈরি হয়ে গেল মজাদার আমের লাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।